হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন মন্তাসিজুর গ্রাফিক্স ইউটিউব চ্যানেল। আমি এমডি মন্তাসিজুর। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের একটা অ্যাসাইনমেন্ট কভার ডিজাইন করে দেখাবো। তো অ্যাসাইনমেন্ট কভার ডিজাইনটা হবে অনেকটা এরকম। তো বন্ধুরা, এরকম অ্যাসাইনমেন্ট কভার ডিজাইন আপনারা কীভাবে করবেন, তো এটা করার জন্য কিন্তু আপনার একটা অ্যাপের দরকার হবে। সেই অ্যাপটার নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো আপনারা চাইলে কিন্তু এই পিক্সেল ল্যাব অ্যাপ দ্বারা এই অ্যাসাইনমেন্টের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিন্তু আপনারা করতে পারবেন। তো বন্ধুরা, এটা আপনাদের জন্য কিন্তু আমি পিএলবি ফাইল সহ আমার ডেসক্রিপশনে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু ডেসক্রিপশন থেকে এই পিএলবি ফাইলটা সংগ্রহ করতে পারবেন। সংগ্রহ করে কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি আশা করি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওতে নতুন হলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে শুরু করছি। তো বন্ধুরা, আমরা সরাসরি চলে আসলাম পিক্সেল ল্যাবে। তো পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে আমাদের নিউ টেক্সটটাকে ডিলিট করে দিতে হবে। তো আমরা নিউ টেক্সটটাকে ডিলিট করে দিলাম। তো নিউ টেক্সটটাকে ডিলিট করে দেওয়ার পর এখান থেকে আমাদের থ্রি ডট অপশনে ক্লিক করতে হবে। তো আমরা থ্রি ডট অপশনে ক্লিক করে এখান থেকে আমরা ইমেজ সাইজে ক্লিক করব। তো ইমেজ সাইজে ক্লিক করার পর এখানে আমরা সাইজ দিব। তো আমরা এই সাইজটা দিলাম। সাইজটা দেওয়ার পর এরপরে আমরা এটার কালারটা চেঞ্জ করে দেব। তো এটা আমরা কালার রাখবো সাদা। তো আমরা কালার দিয়ে দিলাম। তো এবার আমরা এই কালারের ভিতরে আমাদের যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানের এটাকে আমরা ওয়াটারমার্ক দিব। তো ওয়াটারমার্ক দেওয়ার জন্য আমাদের সেই লোগোটা নিয়ে আসতে হবে। তো আমরা সেই লোগোটা নিয়ে আসলাম। তো এরপরে আমরা এটাকে টিক চিহ্ন দিয়ে দেব। তো টিক চিহ্ন দেওয়ার পর এরপরে আমরা এটাকে আমরা ইরেজ কালার করে দিব। তো ইরেজ কালার করে দেওয়ার পর এরপরে কিন্তু এটা কিন্তু হয়ে যাবে। এরপর টিক চিহ্ন দিবেন। তো টিক চিহ্ন দেওয়ার পর এটাকে আপনারা কাস্টমাইজভাবে বসিয়ে দিবেন। ছোট বড় করে বসিয়ে দিতে পারেন। তো বসিয়ে দেওয়ার পর এরপরে আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা চলে যাবেন এই অপাসিটিতে। তো এই অপাসিটিতে একটু কমিয়ে দিতে হবে, আপনার একদম কমিয়ে দিবেন। আমি বলবো যে 23 অথবা 24 রাখবেন। আমি 25 রাখলাম। তো এরপরে এটাকে আমরা এখান থেকে টিকমার্ক করে দিলাম। তো টিকমার্ক করে দিয়ে সেম লোগোটা আমরা আবার নিয়ে আসব। তো সেম লোগোটা আমরা আবার নিয়ে আসতেছি। সেম লোগোটা আবার নিয়ে আসার পর এরপরে আমরা এটাকে ইরেজ কালার করে দিলাম। তো ইরেজ কালার করার পরে এরপরে এটাকে একটু টলারেন্সটা বাড়িয়ে দিলাম। তো এরপরে আমরা এটাকে কাস্টমাইজ করে উপরে বসিয়ে দিব। তো আমরা এভাবে এখানে বসিয়ে দিলাম। আমরা এটাকে আরেকটু নিচে নামিয়ে দিচ্ছি, এটাকে সুন্দরভাবে বসিয়ে দিচ্ছি এখানে। তো এরপরে আমরা এখান থেকে লেয়ার অপশনে গিয়ে এগুলোকে আমরা লক করে দেব। তো এগুলোকে লক করে দেওয়ার পর এরপরে আমাদের আসবে লেখার কাজ। তো এরপরে আমরা এখানে লিখব।
সরকারি তিতুমির কলেজ। তো এরপরে আমরা এটাকে এখানে ইয়া করে দেব। তো আমরা এটার ফন্ট চেঞ্জ করে দেব। তো এখান থেকে আমরা মাই ফ্রন্টে গিয়ে আমরা এটার ফন্ট চেঞ্জ করে দেব। তো এটা একটু সমস্যা হয়েছে, আমরা আবার লিখছি সরকারি তিতুমির কলেজ। তো এরপর আমরা এখানে বসিয়ে দেব। এরপরে আমরা এখান থেকে ফ্রন্টে ক্লিক করে মাই ফ্রন্ট থেকে আমরা একটা ফ্রন্ট নিয়ে নিব। তো এরপরে ওকে করে দেব। তো ওকে করে দেওয়ার পর এরপরে আমরা এটাকে এখানে বসিয়ে দেব। তো এটাকে আমরা কালার চেঞ্জ করে দিতে পারি। তো এরপরে আমরা এটাকে এখানে বসিয়ে দেব। তারপরে আমরা নিচে লিখব ডিপার্টমেন্টের নাম। এটাকে কপি করে আমরা ডিপার্টমেন্টের নাম লিখব। তো এরপর আমরা এই ডিপার্টমেন্টের নামটা আবার এখানে দিয়ে দেব। তো এরপরে আমরা এই যে পজিশন থেকে এটাকে আমরা একটু কাস্টমাইজ করে বসিয়ে দিব সুন্দরভাবে। তো এরপরে আমরা যে কাজটা করব, এখানে আমরা ডিপার্টমেন্টের নাম দিলাম। তো এরপরে আমরা লিখব বিএ অনার্স। তো বিএ অনার্স লেখার পরে এগুলোকে আমরা ব্র্যাকেট দিয়ে দিব। তো বিএ অনার্স এখানে লিখলাম। তো লেখার পর এরপরে আমরা এখানে আবার সেশনটা লিখে দিব। তো আমরা এখানে আবার সেশনটা লিখে দিলাম। তো বিএ অনার্সের জায়গায় কিন্তু আরেকটা জিনিস লেখা বাকি, তৃতীয় বর্ষ। তো এরপর আমরা এটাকে এখানে লিখে দিলাম এবং সেশনটাকে আমরা নিচে লিখে দিলাম। তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা নিচে কিন্তু আমাদের যে বাকি যে কাজগুলো সেগুলো আমরা করব। তো সেগুলো করার জন্য প্রথমে আমাদের যেটা করতে হবে যে আমাদের এখানে অ্যাসাইনমেন্ট লিখতে হবে। তো অ্যাসাইনমেন্ট লেখার পর এরপরে আমরা এগুলাকে এই অ্যাসাইনমেন্ট লেখাটা আমরা একটু ইয়া করে দিব। তো এটাকে আমরা কালো রাখছি এবং লেখার যে কালারটা আছে সেটাকে আমরা সাদা করে দিচ্ছি। তো এরপরে আমরা এটাকে একটু কাস্টমাইজ করব। তো এরপরে আমরা এটাকে রিডিউস করে দেব। তো এরপরে আমরা এই নিচের ইয়াটা একটু ছোট রাখবো। তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিচে আমাদের বাকি যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো দিব।
তো সেই তথ্যগুলো কিন্তু আমরা এখানে দিয়ে দিব। সেই তথ্যগুলো আমরা এখানে দিয়ে দিয়ে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টের যে কাজগুলো সেগুলোকে আমরা কমপ্লিট করে নেব। তো এরপরে আমরা এগুলোকে একটু কাস্টমাইজ করে নেব। তো এগুলোকে আমরা একটু কাস্টমাইজ করে নেব। তো কাস্টমাইজ করে নিয়ে এরপরে আমরা এখানে একটা বর্ডার দিয়ে দিব। তো আমরা বর্ডারটা নেওয়ার জন্য আবার ফ্রম গ্যালারিতে ক্লিক করব। তো ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর এরপরে আমরা একটা বর্ডার নিয়ে আসব। তো আমরা এই বর্ডারটা নিয়ে আসলাম। এরপর আমরা টিক চিহ্ন দিয়ে দিব। টিক চিহ্ন দেওয়ার পর এরপরে আমরা এখান থেকে ইরেজ কালারে ক্লিক করে দেব। তো ইরেজ কালারে ক্লিক করে দেওয়ার পরে বর্ডারটাকে আমাদের এখানকার যে সাইজ আছে সেই সাইজ মতো করে এরপর আমরা কাস্টমাইজ করে এখানে বসিয়ে দেব। তো এটা আপনারা সাইজ করে কিন্তু বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে টিক মার্ক করে দিবেন। এরপরে চাইলে কিন্তু আপনারা সবগুলো লক করে দিতে পারেন। তো লক করে দিয়ে এরপরে কিন্তু আপনাদের যে অ্যাসাইনমেন্টের যে ডিজাইন সেটা কিন্তু হয়ে গেল। তো এরপরে আপনার এটাকে সেভ করার জন্য আপনাদের যেটা করতে হবে এখান থেকে সেভ অপশনে ক্লিক করতে হবে। সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে সেভ আস ইমেজে ক্লিক করতে হবে। সেভ আস ইমেজে ক্লিক করার পর এখান থেকে আপনাদের কাস্টমের সাইডে যে ইয়েটা আছে এখানে ক্লিক করতে হবে। এরপর আলটাতে ক্লিক করে এরপর আপনারা সেভ টু গ্যালারিতে ক্লিক করলে কিন্তু আপনার যে অ্যাসাইনমেন্টের যে কভার পিকচারটা আছে সেটা কিন্তু সেভ হয়ে যাবে। তো বন্ধুরা দেখলেন কিভাবে আপনারা একটা অ্যাসাইনমেন্টের কভার তৈরি করবেন। তো সেই জিনিসটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। তো এটা কিন্তু প্রথম পর্ব। তো দ্বিতীয় পর্বে আমি আর একটা অ্যাসাইনমেন্ট করে আপনাদের দেখাবো, সেটা হবে ইংলিশ। বইটা আমি বাংলা দিয়ে করিয়েছি। তো অ্যাসাইনমেন্টের যে ইংলিশ ভার্সনটা আছে সেটাই কিন্তু আপনাদের দ্বিতীয় পর্বে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।